হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি মধ্যশিক্ষা পর্ষদ থেকে গত পরশু একটি নির্দেশিকা জারি হয়েছে, যার নাম হচ্ছে পাংচুয়ালিটি ইন অ্যাটেন্ডেন্স, যেটি নিয়ে গতকাল সমস্ত পশ্চিমবঙ্গের আলোচিত পত্রিকাতে বা বিভিন্ন এক প্রকার প্রথম সারির পত্রিকাতে এটা নিয়ে ফলাও করে প্রচার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি নতুন না এটা সম্পূর্ণ পুরনো? আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। পুরো ভিডিওটা শুনুন, স্কিপ না করে। অবশ্যই ওটা বুঝতে পারবেন এবং তার সঙ্গে আমরা এটাও আলোচনা করব যে হঠাৎ মধ্যশিক্ষা পর্ষদ এই ব্যাপার নিয়ে উঠে পড়ে লেগেছে কেন। আগে প্রথম প্রশ্নে আসি যে এই যে মধ্যশিক্ষা পর্ষদ যে নোটিফিকেশান জারি করেছে, এটা কি নতুন না এর আগেও ছিল? এটা নিয়ে বলি, এটি কিন্তু আজকের নয়, গত বছর প্রথম আমরা দেখেছি যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি নির্দেশিকা জারি হয়, যার নাম হচ্ছে পাংচুয়ালিটি ইন অ্যাটেন্ডেন্স ইন গভর্নমেন্ট অফিসেস। অর্থাৎ সরকারি অফিসে পাংচুয়ালিটি করার জন্য একটা নির্দেশিকা জারি হয়, যার মেমো নাম্বার 3370-F উইদিন ব্র্যাকেট P2, যার ডেট ছিল 20 মে 2023। এই 2023 সালের 20 মের এই নিয়মটাকে ম্যাচিং অর্ডার করে তারপরে আমরা দেখেছিলাম মধ্যশিক্ষা পর্ষদ ওই 2023 সালে ঠিক তার দুদিন পরে মধ্যশিক্ষা পর্ষদকে একটা ঠিক একই রকম নির্দেশিকা জারি হয়। তার নামও কিন্তু পাংচুয়ালিটি ইন অ্যাটেন্ডেন্স ইন স্কুলস আমরা বলতে পারি, বা ইন অ্যাকাডেমিক সেকশনস বলতে পারি, যার মেমো নাম্বার DS উইদিন ব্র্যাকেট ACA/370/M/57। এই নিয়মটি বেরিয়েছিল 22 মে 2023। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে মানে নতুন নয়। প্রথমে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 2023 সালে 20 মে বেরোয় পাংচুয়ালিটি ইন অ্যাটেন্ডেন্স। তারপরে কিন্তু বেরোয় মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2023 সালে তার দুদিন পরে 22 মে 2023, যেখানে বলা হয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কী করবে, কখন তারা স্কুল আওয়ারে কী করবে। সেখানেও কিন্তু কঠোরভাবে লেখা ছিল যে টিফিন আওয়ার্স মিনস টিফিন আওয়ার্স। সেই টিফিন আওয়ার্সে অন্য কোথাও যাওয়া যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না। এমনকি যদি যাওয়া হয় তাহলে সেটাকে অ্যাকশান নেওয়া হবে এবং এটাকে ট্রিট করা হবে অ্যাবসেন্স ইন দিস পিরিয়ড বলে। তো এটা অলরেডি অনেক আলোচিত হয়েছে, অনেক বিষয় নিয়ে আমরা দেখেছি এটা। এবং একই রকমভাবে এই বছরও ঠিক গত বছর মে মাসে বেরিয়েছিল, এবছর ঠিক জুন মাসের পরে জুলাই মাসে কিন্তু এই নির্দেশিকা জারি হলো আবার। প্রশ্ন হবে কেন হঠাৎ সরকার থেকে এই নির্দেশিকা জারি হলো, কেন, এর পিছনে কী যুক্তি আছে? টিফিন আওয়ার্সটা নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন সরকার? কারণ টিফিন আওয়ার্সে কেউ টিফিন খেতে পারে, কেউ ভাই গল্প করতে পারে, কেউ হাসতে পারে হা হা হো হো হি করে। কিন্তু গভর্নমেন্ট এই বিষয়ে ভাবছে কেন? এই বিষয়ে আমরা বলি যে সরকারের কাছে হয়তো কোনো খবর গেছে। কারণ আমরা সবাই জানি যে সংগ্রামী যৌথ মঞ্চের নানা রকম কার্যকলাপ সরকারকে যে বিভিন্ন ক্ষেত্রে অস্বস্তিতে মধ্যে ফেলে দিয়েছে, সেটা কিন্তু এক প্রকার সত্য। কারণ আমরা দেখেছি এর আগে সংগ্রাম যৌথ মঞ্চ কর্মবিরতির ডাক দিয়েছিল এবং হাজার হাজার শিক্ষক শিক্ষিকা সেই কর্মবিরতির ডাকে সাড়া দিয়েছিল বা সাড়া দিয়েছিলেন। তারপরে আমরা দেখেছি যে ধর্মঘটের মতো পরিস্থিতি হয়েছে, র্যালি হয়েছে, ক্যাম্পেনিং হয়েছে, সরকারের বিরুদ্ধে স্লোগানস হয়েছে এবং সরকার যে জায়গাটায় যেতে মানা করেছিল সেই জায়গাটায় তারা হাইকোর্টের পারমিশন নিয়ে সংগ্রাম যৌথ মঞ্চ সেখানে সভা, র্যালি এবং ক্যাম্পেনিং করেছে। এবং তার জন্যই সরকার হয়তো যাদের সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে অনেক শিক্ষক শিক্ষিকা আছে সরকারের কাছে খবর, যারা কিনা টিফিন আওয়ার্সে গিয়ে ওইখানে জমায়েত হচ্ছে এবং ডিএ আন্দোলন নিয়ে
নানা রকম স্লোগানস, কর্মসূচি, ক্যাম্পেনিং বা র্যালি করছে, যেগুলো সরকারের কাছে হয়তো অস্বস্তির কারণ হতে পারে বা একটা আনইজি সিচুয়েশান তৈরি হতে পারে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আগামী 15ই জুলাই এবং 16ই জুলাই পশ্চিমবঙ্গের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ দিন। আমি এটাকে গুরুত্বপূর্ণ দিন বলছি না, অতি গুরুত্বপূর্ণ দিন। কেন না, আগামী 15ই জুলাই সেই বহু প্রতীক্ষিত ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে। যে মামলাটা অলরেডি 13বার উঠবো করে, অর্থাৎ চিনি 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 তবু চিনিতে না পারি, এই অর্থে উঠবো করে ডেট পড়েছে, সিরিয়াল নাম্বার পড়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িদের যে মোশন হেয়ারিং আর হয়নি। প্রতি ক্ষেত্রে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে, এমন একটা নম্বর দিয়েছে যে 60 নম্বরের উপরে 61, 62 বা হয়তো অনেক সময় 60-এর কম হয়েছে, কিন্তু এক্সটেন্সিভ হেয়ারিংয়ের কোনো সময় এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রশ্ন এসেছে, কোনো সময় এটাকে নিয়ে পাল্টা ব্যাখ্যা করার সময়ের অভাবে কিন্তু একটা মোশন হেয়ারিং হয়নি। কিন্তু 15ই জুলাই মনে করা হচ্ছে যে যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চ বিশেষ করে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার সই স্বাক্ষর করে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছে যাতে কিনা 15ই জুলাই ডিএ মামলাটি উঠে, তার জন্য একটা চক্ষুশূল হতে পারে বা সরকারের একটা বিরোধিতা করেছে, এই অর্থে সরকার এটাকে নজরে বসেছে, এমন ব্যাপারটা হতে পারে। আর 16ই জুলাই 2016 সালের যারা এসএসসি চাকরি পেয়েছেন, এমন 25,753 জনের চাকরি একটি সুতোর উপর ঝুলে আছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য একটি সুতোর উপর ঝুলে আছে, যে সুতোটা নিয়ে বিচার হবে আগামী 16ই জুলাই 2024। তাই এই দুদিন যে দুটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এর প্রভাব হয়তো পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে পড়তে পারে। কারণ যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে ডিএ দিতে হবে, তা সরকারের উপর বিশাল পরিমাণ আর্থিক চাপ হবে। এটা নিয়ে সংগ্রাম যৌথ মঞ্চ সাঁড়াশি আক্রমণ করতে পারে, অনেকে টিফিনের সময় এসে র্যালি করতে পারে, ক্যাম্পেনিং করতে পারে, কর্মবিরতি করতে পারে। এবং 16ই জুলাই ডিএ এসএসসি মামলার রায় যে হোক না কেন, যে কোনো পক্ষের যাবে একটা, হয় যারা টেন্টে তাদের পক্ষে যাবে, যারা নন টেন্টে তাদের পক্ষে যাবে। তাহলে টেন্টেডের পক্ষে যাক বা নন টেন্টের পক্ষে যাক বা সহজ বাংলায় চালের পক্ষে যাক, কাঁকড়ের পক্ষে যাক, চালও আন্দোলন করবে, কাঁকড়ও আন্দোলন করবে। ফলে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে। এটাকে আন্দাজ করে হয়তো এরকম কড়া সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদের শিক্ষক মহল ধারণা। তো ফ্রেন্ডস, অবশ্যই এর পরবর্তী কী আপডেট আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।